গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন প্রায় 5:30টার মতো বাজে। তো আমি উঠে পড়েছি। এখন আজকে হচ্ছে বাবা লোকনাথের পুজো, এই জন্য তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি। এই দেখো বাবা লোকনাথ। তো আমি যাব এখন সমস্ত কাজ সেরে স্নান করতে। দেখো বন্ধুরা, আমার সমস্ত কাজ হয়ে গেছে, স্নান কমপ্লিট। এখন চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘর এসে মোছা হয়ে গেছে, সমস্ত ফল ধুয়ে ঠাকুরের বাসন মানে যা ছিল সমস্ত কিছু গুছিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন সমস্ত ঠাকুরকে স্নানও আমার হয়ে গেছে। তো এখন ফুল দিয়ে সাজিয়ে দেবো সমস্ত ঠাকুর। দেখো, এই দেখো আমাদের গোপাল সোনা উঠে পড়েছে ঘুম থেকে আজকে তাড়াতাড়ি। এখন ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সমস্ত ফুল দিয়ে আমার সাজানো কমপ্লিট। আর এই যে বাবা লোকনাথের ছবি, দেখো কি সুন্দর লাগছে। নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আর ফুলের মালাটাও পরিয়ে দিয়েছি। ফুলের মালাটা হালকা একটু লাল হয়ে গেছে, কারণ তোমাদের দাদা ভাই দোকানে একটু ব্যস্ত, আসতে পারবে না আজকে সকালবেলা। তো এই জন্য আগের দিন রাতের বেলা এনে রেখে দিয়েছে বলে এই জন্য হালকা একটু লাল হয়ে গেছে। তো আমি চন্দন মাখিয়ে নিয়েছি সমস্ত ফুলেই। আর আমাদের যে ফুলগুলো দেখছো, এই যে ঠাকুরকে দিয়েছি, সব হচ্ছে আমাদের গাছের ফুল। আমাদের বাড়িতেই সমস্ত ফুল ফোটে। টগর ফুল, তারপরে হচ্ছে গোবিন্দ ফুল, সমস্ত সাদা টগর, নীলকণ্ঠ ফুল, সাদা কণ্ঠ ফুল, সমস্ত আমাদের বাড়ির ফুলই এগুলো। তো এই ফুলগুলো এখন সমস্ত ফুলগুলো দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। আর দেখো আমি এখন ফল বানাতে বসে পড়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে এই জন্য কিন্তু আমি ভিডিওটা ফাস্ট করেছি, কারণ আমি কিন্তু অনেকটা মানে আস্তে আস্তে করেই সমস্ত ঠাকুরের কাজ করেছি। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে ফাস্ট করেছি, তো তোমরা কিছু মনে করো না। দেখো সমস্ত, আর আজকে হচ্ছে সমস্ত ফল ঠাল বানিয়ে নিয়ে আর ঠাকুরের কাছে একটু সিন্নি দেবো বলে দুধও এনেছে। তোমাদের দাদাভাই সব দিয়ে গেছে, মানে সমস্ত কিছু এনে কম দিয়েই ও দোকানে মানে দোকান থেকে আসতে পারবে না বলে, তাই সমস্ত কিছু আমার তাড়াতাড়ি গুছিয়ে দিয়ে আর কি চলে গেছে। এই দেখো আমার সমস্ত কিছু ফল ঠাল বানানো প্রায় কমপ্লিট হয়ে আসছে। এবার ঠাকুরকে সিন্নি দেব। আর এই সিন্নিটা হচ্ছে আমি আগে না ঠাকুরকে দিতাম না সিন্নি। আগে কলকাতায়, যখন আমার কলকাতার মাসি শাশুড়ির বাড়ি আছে, মাসি শাশুড়ির বাড়িতে ভীষণ বড় করে লোকনাথ পুজো হয়। তো এখানে যেতাম আমি 2-3 বছরের মতো গেছি, 2-3 বছর গেছি। তো এবছর আমার শাশুড়ি মা বাড়িতে নেই, আমার মেয়ে, আমার শাশুড়ি মা এরা সবাই কলকাতাতেই গেছে লোকনাথ পুজো দেখতে। তো লোকনাথ পুজো দেখতে মানে মাসি শাশুড়ি বাড়িতে বড় করে লোকনাথ পুজো হয়, তো ওই বাড়িতে বেড়াতে গেছে। আর আমার বড় ননদের বর, ওরা সবাই গেছে। তো ভীষণ বড় করে পুজো হয় ওইখানেও। সবাই আসে, আত্মীয় স্বজন যত আছে সবাই যায় মাসির বাড়িতে। লোকজনও খায় প্রচুর, মানে বড় করে পুজো হয় ওইখানে। তো এবার আমি প্রতি বছর প্রায় 2-3 বছর গেছি। আর হচ্ছে এবছর বাড়িতেই আমি পুজো দিচ্ছি। আর যে বছর আমি যাই পুজো দিতে, কলকাতায় যাই যে কয়েক বছর, বাড়িতে আমার শাশুড়ি মাই দেয় পুজো। তো এবছর আমি আর যাইনি, কারণ ঘরের ঠাকুরকেও তো বলে একটু প্রতি বছর গেলে হবে, ঘরের ঠাকুরকেও তো একটু সুন্দর করে পুজো দিতে হবে না, এই জন্য। আর সিন্নির কথাটা যেটা বলছিলাম, তো সেই সিন্নিটা হচ্ছে আমি কলকাতায় মাসি শাশুড়ির বাড়িতে বড় করে পুজো হয় সেখানেই দেখেছি সিন্নি দিতে। তো সেখান থেকে দেখে এসেছি, তারপরের বছর থেকে আমি বাড়িতেই সিন্নি দিই। নইলে আগে ফল প্রসাদ দিয়েই পুজো দিতাম। আর দেখো আমার ফল, কথা বলতে বলতে আমার সমস্ত ফল ঠাকুরের কাছে বানানো হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে সমস্ত ঠাকুরের থালাতে। আর আসল যে জিনিসটা হচ্ছে বাবা লোকনাথের মিছরি, তো সেটা দিতেই ভুলে গেছি আমি। ওটা পাশেই মানে প্যাকেটে এনে রেখেছে, ওটা রাখাই রয়েছে। তো সেটা ভুলে গেছিলাম, তারপরে এই যে পরে দিয়ে দিলাম সমস্ত সমস্ত বাটাতে বাবা লোকনাথকেও মিছরি। আর এই যে এখন সিন্নি দেব। তো একটাই মানে দুঃখ রয়ে গেছে, আফসোস রয়ে গেছে আর কি, যে সিন্নিতে হচ্ছে মেন হচ্ছে নারকেল। তো সেটা দিতে পারলাম না, ওটা দিলে খুবই ভালো হয়। তো আমি গেল বছরও বাবা লোকনাথের কাছে এরকম সিন্নি দিয়েছিলাম, তখন নারকেল দিয়েছিলাম। এই বছর আর নারকেলটা দিতে পারলাম না। তোমাদের দাদাভাই, আমাদের গাছেই রয়েছে নারকেল, তো পারতে খুবই অসুবিধা, সেই জন্য আর নারকেল আর দেওয়াও হলো না। বাজার থেকে আনতে বলেছি, ভুলে গেছে বাজার থেকে আনতে, সমস্ত কিছু নিয়ে এসে নারকেলটা আনতেই ভুলে গেছে। তো যাই হোক, এবার বাবা লোকনাথ সিন্নি খাবে, তো নারকেল ছাড়া।
এই দেখো কলা, দুধ, মানে আমার সামনে মানে আমার যা যা মনে পড়েছিল সমস্ত কিছু এনেই ঠাকুরকে দেওয়া হয়েছে, সমস্ত কিছু আর কি দিয়েছি সিন্নিতে। কিন্তু নারকেলটা দিলে আরও বেশি ভালো হতো। যাই হোক, নারকেল ছাড়াই বাবা লোকনাথ এবার সিন্নি খাবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি সমস্ত কিছু এক এক করে গুছিয়ে নিয়েছি। আর আমার পুজো দিতে আমি আগে বলেছি বন্ধুরা, আমার অনেকটা টাইম লেগে গেছে পুজো দিতে। তো এটা ফাস্ট করে দিয়েছি বলে তাই তাড়াতাড়ি দেখাচ্ছে যে অনেকটা তাড়াতাড়ি করেছি, কিন্তু অনেকটা তাড়াতাড়ি না, প্রায় ঠাকুর ঘরে আমি ঢুকেছি আর ঠাকুর ঘর থেকে বেরোতে পেরে আমার 4 ঘন্টা টাইম লেগে গেছে। তো আমার ঠাকুর ঘরে সমস্ত কিছু পুজো টুজো দিয়ে আমি ঠাকুর ঘর একবারে পরিষ্কার করি। আর আজকে হচ্ছে তোমাদেরকে বাবা লোকনাথের পুজো উপলক্ষে দেখিয়ে দিচ্ছি। আর আমি বাড়িতে প্রতিদিন যে পুজো দিই, তাও আমি এরকমভাবেই পুজো দিই প্রতিদিন। তো সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যে আমি বাড়িতে কিভাবে পুজো দিই। আমাদের বা আমার শাশুড়ি মা যখন বাড়িতে থাকে, আমার শাশুড়িরও অনেক টাইম লাগে পুজো দিতে। আমরা ঠাকুর ঘরে যখনই ঢুকি আমাদের প্রচুর টাইম লাগে। এমনি দিন আজকে 4 ঘন্টা লেগেছে, কিন্তু এমনি দিন আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে পুজো দিতে। কারণ তোমরা দেখে বুঝতে পারছো আমাদের প্রচুর ঠাকুর, কোনো ঠাকুর বাদ নেই যে ঠাকুর ঘরে নেই, সমস্ত ঠাকুরই আমাদের ঠাকুর ঘরে আছে। আর কয়দিন পরে হচ্ছে মা মনসার পুজো, আমাদের মা মনসাও আছে। তো বড় করে মা মনসা পুজোও হয় প্রতি বছর। তো অবশ্যই তো গেল বছর আর ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ তখন আমি ভিডিও বানাতাম না। এবছর যেহেতু ভিডিও বানানো শুরু করেছি, অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে মা মনসার পুজো আমাদের বাড়িতে কিভাবে হয়। আর অনেক পাড়ার অনেক কাকিমা, জেঠিমা, বৌদিরা সবাই আসে আমাদের বাড়িতে পুজো দিতে। সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেল। তো এবার আমি পুজোটা দিয়ে দেব। আর আমার হচ্ছে গোপাল সোনা বাড়িতে আছে, যেহেতু গোপাল সোনা রয়েছে, তো গোপাল সোনাকে আমাদের 3বার পুজো দিতে হয়। সকালে একবার পুজো দিই, দুপুরে একবার দিই, আর হচ্ছে সন্ধেবেলা একবার দিই। 3বার পুজো দিতেই হবে। চলো পুজোটা দিয়ে নিই আমরা, মানে আমি পুজোটা দিয়ে নিই, চলো দেখ।
দেখ বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো তোমাদের বাড়িতে কারা কারা বাবা লোকনাথকে পুজো দিয়েছো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। তো কম বেশি সবার বাড়িতেই বাবা লোকনাথের পুজো হয়। ঘরে যেহেতু সবার বাড়িতেই বাবা লোকনাথ আছে, তো সবাই কেউ বড় করে করে, কেউ ছোট করে দেয় আর কি, ঘরে ফল প্রসাদ দিয়ে, ফল মিষ্টি দিয়ে যেভাবে দেয় আর কি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। এখন যাব বাইরে, আমাদের তুলসী মঞ্চ আছে, তো সেইখানে যাব, তুলসী মন্দিরে গিয়ে ধূপকাঠি ফুল দিয়ে আসবো। দেখো বন্ধুরা, এই যে বন্ধুরা ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট। এইমাত্র পুজো দিয়ে উঠলাম, এখন বাটা নামাবো, সবাইকে প্রসাদ দিয়ে দেবো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ততক্ষণ আমার পুরনো ভিডিওগুলো দেখতে থাকো, টাটা।